হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা বেবি ফতুয়ার মান্ডালা ড্রয়িং করা যায় তার একটি ভিডিও নিয়ে। আমি এই ফতুয়াটা 1.5 বছরের বাচ্চার জন্য বানিয়েছি, আর এখানে আমি 2টা বাটন ব্যবহার করেছি, সম্পূর্ণ বুক ফাড়া করিনি। আর এই ফতুয়াটির বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, কাটিং প্লাস স্টিচিং, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এখানে যে পেনটা ব্যবহার করব এটা হচ্ছে গ্লিটার পেন বা জরি পেন বা জেল পেন, যেটাই বলেন। এটা আপনারা যে কোনো লাইব্রেরিতে 20 টাকা বা 25 টাকা দামে পেয়ে যাবেন। কাপড়টা যখন ড্রয়িং করবেন তখন নিচে একটু মোটা কাপড় দিয়ে নিলে ড্রয়িংটা বেশি ভালো হবে। আমার কাছে কোনো কাপড় নেই হাতের কাছে, এজন্য আমি এই কাপড়টাই ভাঁজ করে নিয়েছি। এখন দেখুন আমি এখানে ফুলের পাপড়ি করছি। যেখানে বাটন দিয়েছেন তার মিড পয়েন্ট বরাবর এই ফুলটা এঁকে নেবেন। অর্ধেক ফ্লাওয়ার আমি এঁকে নিয়েছি। এইটা পুরো ফ্রি হ্যান্ডে করছি, এজন্য আমি অল্প অল্প করে কাজটা করে নিচ্ছি। দেখুন, তাহলে ফিনিশিং বা শেপ দুইটাই সুন্দর আসবে। আমি প্রথমে একটা রাউন্ড, এখানে সব মান্ডালাতে হাফ রাউন্ড করেই সব কাজ হয়, এজন্য আমি এখানে প্রথমে একটা হাফ রাউন্ড করে নিলাম, পরে আবার একটা হাফ রাউন্ড দিয়ে নিলাম। এখন এর সাইডেও আমি ফুল এঁকে নিব, বা ফুলের পাপড়ি বা পাতা যেটাই বলেন সেটা এঁকে নিচ্ছি। আমি হালকা ঢেউ দিয়ে দিয়ে করছি, আপনারা চাইলে এমনি সোজা করেই এই ফুলের পাপড়িটা এঁকে নিতে পারেন। কাজটা খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই মিড পয়েন্ট বরাবর আমি যতটুকু মান্ডালা ডিজাইনটা করব ততটুকু একটা দাগ টেনে নিলাম। এখন আমি এখান থেকে হালকা একটু দূরেই আবার একটা কার্ভ করে নিচ্ছি। ফ্রি হ্যান্ডে করলে আপনারা কাজটা অল্প অল্প করে করবেন, এতে আপনাদের শেপটা সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে বিভিন্ন শেপ কাটার ব্যবহার করতে পারেন, বা যে আমাদের জ্যামিতি বক্সে চাঁদা থাকে চাঁদাগুলোও ব্যবহার করতে পারেন। আমি ফ্রি হ্যান্ডেই করছি, আপনারা দেখুন, কারণ চাঁদা বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট সবার কাছে সবসময় থাকে না, এজন্য আমরা ফ্রি হ্যান্ডেই কাজটা করব। এখন ভিতরের 2টা লাইন দেওয়ার পর আমি একটু স্পেস ফাঁকা রেখে আবার একটা লাইন দিয়ে নিচ্ছি। এই লাইন বরাবর আমি পরপর 2টা লাইন করে নিব। এই সেম ডিজাইন দিয়ে আপনারা বাচ্চাদের ফতুয়া, পাঞ্জাবি, বেবিদের জামার গলার ভিতরে, তারপর নিজেদের বড়দের গলার ভিতরে, বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই এইটা ডিজাইনটা ব্যবহার করতে পারেন। মান্ডালা ডিজাইনটা খুব পপুলার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি এই যে স্পেসটা রেখেছিলাম সেখানে রাউন্ড করে করে ছোট ছোট কিছু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তার সাইডে আমি আবার একটু ফাঁকা রেখে আরেকটা রাউন্ড দিয়ে নিচ্ছি। এই ফাঁকা অংশে আমি কি কাজ করব সেটা তো আপনারা দেখতেই পারবেন। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি একটু বেশি করে নিয়ে বড় একটা শেপ করে নিলাম। শেপটা করা হয়ে গেলে এখানে আমি একটু শঙ্খ যে বলে সে শঙ্খগুলো এঁকে নিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করছি। প্রথমে একদিক থেকে একটা দাগ টেনে নিয়ে একটু মাথার কাছে শেপ করে নিয়ে পরের দাগটা অর্ধেকে মিলিয়ে দিচ্ছি। আমরা বিভিন্ন মেহেদি ডিজাইনের ক্ষেত্রে এইসব শঙ্খ ব্যবহার করি, জামার ক্ষেত্রেও এইসব শঙ্খ ব্যবহার করি। এই শঙ্খটা আপনারা দেখুন খুব সহজে আমি একে বুঝিয়ে দিচ্ছি। শঙ্খগুলো আঁকা হয়ে গেলে আমি এই শঙ্খর মাঝখানে ডিজাইন দিব, এজন্য এখানে একটু দাগ টেনে নিব। আমার কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন আমি শঙ্খর মাঝখান থেকে এরকম একটা শেপ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গোল গোল শেপ দিতে পারেন, আমি একটু পিরামিড আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিচের সাইডে আর কিছু ডিজাইন দেব, এই জন্য দেখুন এখানে কি করছি, এখানে বড় বড় করে কিছু ফুলের পাপড়ি করে নিচ্ছি বা পাতা করে নিচ্ছি।
খুব সহজ ডিজাইনটা, দেখতে অনেকটা কঠিন মনে হলেও কাজটা করতে খুব সহজ। বিভিন্ন ধরনের পাঞ্জাবির ডিজাইন প্লাস ফতুয়ার ডিজাইন, বিভিন্ন বেবি ড্রেসের ডিজাইন, পাঞ্জাবি কাটিং, বেবি ড্রেস কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ফতুয়া কিভাবে মেক করলাম সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন আশা করি। এক সাইডের কাজ আমার কমপ্লিট। এখন আমি এই সাইডে কিছু কাজ করব। যেহেতু এক সাইডে কাজ করেছি আর এক সাইড ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমি এখানে একটা লম্বা শেপ করে নিচ্ছি। আর এই জেল পেন দিয়ে আঁকার আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আপনারা চাইলে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করতে পারেন। আমি পেন্সিল, অনেক বড় ডিজাইন তো এই জন্য আমি পেন্সিল দিয়ে হালকা এঁকে নিয়েছিলাম। ফ্রি হ্যান্ডে আঁকা সম্ভব কলম দিয়ে, কিভাবে কলম দিয়ে ফ্রি হ্যান্ডে ডিজাইন করা যায় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আমি এখানে দুইটা বড় লম্বা শেপ করে নিয়েছিলাম। এখন তার সাইডে আর দুই পাশে দুইটা দাগ টেনে নিলাম। এখন আমি এই দাগগুলো একটু মিলিয়ে দিচ্ছি। আগের যেখানে আমি ডিজাইনটা শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই আমি ডিজাইন ততটুকু পর্যন্তই করব। এখন আমি এখানে বড় বড় শেপ করে দুইটা পাতা দিয়ে নিচ্ছি। আবার দেখুন মাঝখানে একটা দাগ দিয়ে আবার বড় শেপে দুইটা পাতা করে নিচ্ছি। এভাবে সেম প্রসেসে আমি এখানে কিছু পাতা দিয়ে নিব। আর এই শেপটা বা এই স্পেসটা আপনারা স্কেল দিয়েও নিতে পারেন। আমি সম্পূর্ণ কাজটা ফ্রি হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি, এজন্য আমি স্কেল বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি না। এভাবে পাতার কাজ দেওয়ার পর আমি মাঝখান মিড পয়েন্ট বরাবর বিভিন্ন ছোট ছোট রাউন্ড করে নিব। দেখুন এভাবে রাউন্ড শেপ করে নিলাম। আশা করি আপনাদের কাজটা ভালো লেগেছে। আর কাজটা যতটা কঠিন মনে হয় কাজটা তার থেকে বেশি সহজ। এখন আমি পুরো পাঞ্জাবিটা খুলে নিয়ে এখান থেকে কিছু স্টেপ দিয়ে নিচ্ছি। প্রথমে ছোট বড় ছোট বড় এইভাবে করে আমি স্টেপ দিয়ে নিব। স্টেপ দেওয়া বা দাগ দেওয়া শেষ হলে নিচের দিকে আমি একটা রাউন্ড শেপ করে নিব বা গোল গোল ফোঁটা দিয়ে নিব। মানে একটা থেকে আরেকটা একটু বড় ছোট এইভাবে হবে। আমার কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। কাজটি ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ।